বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আহলি বাইতিন আজমাইন। দিওয়ানে ওয়াইসি পাঠের পঞ্চম পর্বে দূরের এবং কাছের বর্তমানে এই লাইভে যারা আসছেন, আসবেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমি নগণ্য গুনাহগার সালাম আরজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পাঠচক্রে আমার এক স্নেহভাজন মামা সম্পর্কে ভাগিনা, তিনি বলেছিলেন যে ওয়াইসি সম্পর্কে কিছু বলবেন। সেটা আমার দৃষ্টিগোচর হয়নি, তাই বলতে পারিনি। পরবর্তীতে কমেন্টে দেখলাম আসলে অন্যান্য অনেক নেসবতের ন্যায় আধ্যাত্মিক বা রুহানি জগতে ওয়াইসিয়া নামে অতিশয় মর্যাদাপূর্ণ ও প্রবলতম আধ্যাত্মিক রুহানি শক্তি সম্পন্ন খোদা প্রাপ্তির একটি অতি উত্তম তরিকা বা নিসবত রয়েছে। এটা অতি অল্প সংখ্যক আউলিয়া লাভ করেছেন। কেউ স্বেচ্ছায় আকাঙ্ক্ষা বা প্রার্থনা করে এটা লাভ করতে পারে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার এনায়েত, ফজল ও রহমতের দ্বারা লাভ করা যায়। সম্পূর্ণরূপেই তা আজলি ও তকদিরি রুহানি সম্পর্ক। রসুলে নোমা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রুহানি দীক্ষা ও শক্তি লাভ করিয়া ওয়াইসিয়া তরিকার ফয়েজ, নেসবত ও খেলাফত লাভ করিয়াছিলেন। তো আমরা এখানে এটুকুই বুঝলাম যে এটা এমন একটা নিসবত, এমন একটা মহা রসুল পাকের এমন একটা মহা নিয়ামতের ব্যাপার, দানের ব্যাপার, যেটা চাইলেও কেউ লাভ করতে পারে না। এটা তকদিরি ব্যাপার এবং সম্পূর্ণভাবে আজলি তকদিরি রুহানিয়াত একটা ব্যাপার, সম্পর্ক। অর্থাৎ আল্লাহ পাকের খাস রহমত, দয়া ব্যতীত এই নেসবত হাসিল সম্ভব নয়। তো বেগবাগান রো কুটিরে অবস্থানকালে রসুলনামা হজরত ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্সি ভাষায় দেওয়ানে ওয়াইসি কিতাবখানি রচনা করেন। অতি উচ্চাঙ্গের মৌলিক এই মহাকাব্যে হজরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এশকে মধুর, প্রেমপূর্ণ, ঝংকার সম্পন্ন আধ্যাত্মিক লহরীময় গজল ও কাসিদা এই দেওয়ানে ওয়াইসি কিতাবে রহিয়াছে। মহাকাব্যটি রচনা করিয়া তিনি, অর্থাৎ ফতে আলী ওয়াইসি হুজুর পাক, ফার্সি মহাকবি হিসাবে সমগ্র বিশ্বে স্বীকৃতি লাভ করেন। তাসাউফপন্থী আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গণের জন্য এই কিতাবখানি মহামূল্যবান এবং এই কিতাব পাঠ করা অত্যন্ত জরুরি।
রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দিওয়ানে ওয়াইসি মহাকাব্যে একটা বিষয় পরিষ্কারভাবে ফুটিয়া উঠিয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি প্রেম ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও নাজাত পাওয়ার একমাত্র পথ। তিনি তাহার ভক্ত অনুসারীগণকে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম ভালোবাসার ও যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দিতেন। রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা নিজ আয়ের 1/3 সংসার পরিচালনার জন্যে ব্যয় করিতেন। বাকি টাকা অসহায়, নিরন্ন, দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করিতেন। তিনি খুব সামান্য পরিমাণ আহার করিতেন, শুধু জীবন রক্ষার নিমিত্তে যতটুকু প্রয়োজন ততটুকু। রসনাবিলাসের নিমিত্তে কখনো আহার করিতেন না। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নয়নমণি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করিয়া তিনি কখনো 3 চুমুকের অধিক পানি পান করিতেন না। কারবালার কথা স্মরণ করিয়া তিনি আহাজারি ও রোদন করিতেন। ওয়াইসি পাকের জীবনী থেকে সংক্ষিপ্ত জীবনী এখান থেকে কিঞ্চিত পাঠ করলাম, কারণ তার আদর্শ সম্পর্কেও আমাদের জানা উচিত। আর এই ফাঁকে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে দরুদ পড়ার সময় আমরা সময় বাঁচাতে গিয়ে কিংবা অভ্যাসবশত কিংবা আলস্যের কারণে কিংবা না জানার কারণে, আবার এমনও হতে পারে পূর্ববর্তী আহলে বায়েত বিদ্বেষীরা যেভাবে আহলে বায়েতকে পাশ কাটিয়ে গেছেন, তারা যেভাবে এই শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আমরা নর্মালি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বড় বড় অনেক আলেম, বড় বড় অনেক সেটা তরিকতপন্থী আলেমদের মধ্যেও এই বিষয়টা লক্ষণীয় যে তারা বলতেছে ওয়ালা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ব্যাপারটা, একটু সকলেই আমরা সাবধান থাকব, একটু সতর্ক হব, একটু সংশোধন করে নেব বিষয়টা, যে স্বয়ং দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার প্রতি লেজ কাটা দরুদ পাঠ করিও না। কারণ দয়াল নবীজিকে কাফের মুশরিকগণ লেজ কাটা বলতেন এই মর্মে যে তার আওলাদ ধরার বুকে জারি নাই, কারণ তার পুত্র সন্তান ছিল না। কিন্তু আল্লাহ পাক সে ব্যাপারে সূরায়ে কাউসার নাজিল করেছেন। আর দয়াল নবী পাকের উপর দরুদ শরীফ পাঠের আদব স্বয়ং দয়াল নবী পাক আমাদের শিক্ষা দিয়েছেন। যেখানেই আমরা দরুদ পাঠ করব, সংক্ষিপ্ত হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আলিহিটা আমাদের যোগ করে নিতে হবে অবশ্যই, কারণ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। নবীজি বলছেন তোমরা আমার উপর লেজ কাটা দরুদ পড়িও না, নিষেধ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কিভাবে দরুদ শরীফ পাঠ করব, বা লেজ কাটা দরুদটা আসলে কি? নবীজি বললেন যে এই যে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলিয়া থামিয়া যাও, এটুকুই বলাটা এটা হচ্ছে লেজ কাটা সলাত পাঠ করা।
বরং তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তো আমরা যে ভাষাতেই যেভাবেই দরুদ পাঠ করি, এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত যে দয়াময় নবী পাকের উপর এবং তার পুত পবিত্র আহলে বায়াতের উপর এবং কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর যে আওলাদ আহলে বায়াত তাদের উপর এই দরুদ পাঠ করার বিধান, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা এটা লেস কাটা দরুদ, যা স্বয়ং দয়াল নবীজিই পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। এটা জানার পরেও কেউ যদি আমরা ইচ্ছে করে ওয়া আলিহিটুকু বাদ দেই, অর্থাৎ নবীর আল বংশধর আহলে বায়াত তাদের উপরে আমাদের ভক্তি শ্রদ্ধা, আমাদের আল্লাহ পাকের রহমত শান্তি কামনা, আমাদের সলাৎ, এটাকে যদি আমরা পাশ কাটাইয়া যাই তাহলে অবশ্যই বেয়াদবি হবে। এ বিষয়ে আমাদের আরও সচেতন সাবধান হওয়া উচিত। মাত্র 2টা শব্দ ওয়া আলিহি, এর জন্য আমাদের খুব বেশি সময় লাগে না। তো আমরা অবশ্যই ওয়াইসি পাকের প্রেম মহাব্বত অনুসরণে, এই যে তিনি কারবালার কথা স্মরণ করে আহাজারি করতেন, রোদন করতেন, তিনি নিজে আওলাদে রাসূল, তিনি তার পূর্বপুরুষদের এবং ইসলামে যাদের অবদান অবিস্মরণীয় সেই শুহাদায়ে কারবালা মাওলা ইমাম হাসান ওয়াল হুসাইন পাক, তাদের মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে প্রেমে তিনি যে কান্নাকাটি করতেন, আহাজারি করতেন, সেই ধারাটা, সেই শিক্ষাটা আমরাও যেন আমাদের মাঝে ধরে রাখতে পারি, আমরা যেন সেই চেষ্টা করি। এবং যখনই দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আমরা আমার নবীর শানে আরও অনেক কথা বলতে পারি, কিন্তু বেসিক কথা হচ্ছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই আলে মুহাম্মদ এইটুকু অবশ্যই আমরা আমাদের বৃহৎ অথবা সংক্ষিপ্ত পরিসরের দরুদে উল্লেখ করব। কোনো ক্রমেই এটা ইচ্ছে করে বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা গত 4 পর্বে আমার দয়াল দরদি, আমাদের মহান উপরওয়ালা হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি পাকের পৌত্র, তিনি যে অনুবাদ করেছেন বাংলায় দেওয়ানে ওয়াইসির, সেই অনুবাদ গ্রন্থ থেকে আমরা গত 4টি পর্বে 17 নম্বর গজল পর্যন্ত পাঠ করেছি। আজকে ইনশাল্লাহুল আজিজ 18 নং গজল থেকে পাঠ করব ইনশাল্লাহ। আমরা আগেই বলছি যে, আমি আগেই বলে নিয়েছি যে পূর্ব থেকে পাঠ করে প্রস্তুতি নিয়ে লাইভে আসা হয় না, এবং সেটা সঙ্গত কারণেই। তো এখানে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমাদের এই লাইভে অলরেডি আমার মাথার তাজ আওলাদে ওয়াইসি হুজুর পাক এখানে শো করতেছে যে তিনি দেখতেছেন, দয়ার নজরে তাকায় আছেন। আমি কদমবুসি ভক্তি তাজিম জানাই এবং দয়া ভিক্ষা চাই যেন ওয়াইসি পাকের এই দেওয়ান পাঠ করে সেই নবী প্রেমের অমীয় সুধা কিঞ্চিত লাভ করতে পারি। গজল 18। তোমার সৌন্দর্য বর্ণনাতীত, তোমার গুণাবলী ধারণার ঊর্ধ্বে, তোমার না দেখা সৌন্দর্যের জন্য সারা দুনিয়া পাগল হইয়া গিয়াছে।
সকল লক্ষ্যের ঊর্ধ্বে তুমি, সকল লক্ষ্যের ঊর্ধ্বে তুমি অবস্থিত। সকলেরই লক্ষ্য তোমার প্রতি। তোমার সৌন্দর্যের জন্য উৎসর্গ করিয়া দিতাম, যদি আমি 1000 প্রাণের অধিকারী হইতাম। আমার জর্জরিত অবস্থার প্রতি একবার চাহিয়া দেখো। আমার মতো প্রাণ তোমার বিরহে ব্যথিত হইয়া আছে। তোমার আরাধনা আত্মা ও জীবনের বন্ধু। তোমার প্রার্থনা জিহ্বার সৌন্দর্য দান করে। বুদ্ধি যতই তোমার অনুসন্ধান করুক না কেন, তুমি সপ্ত আসমানের ঊর্ধ্বে আছো। তোমার পদমর্যাদার সাফল্যতম অংশের সহিত পৃথিবীর সমস্ত পদমর্যাদার তুলনা হয় না। তোমার জাদুভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে। তোমার চক্ষু ধনুকের তীরের মতো। 18 নং গজলে আমরা ওয়াইসি পাকের লেখনী হতে নবী প্রেমের যে অমীয় ধারা পাইলাম, সত্যি এটা ব্যাখ্যার অতীত। এবং আমাদের মতো নাখাস্তা নালায়েক এই মহাপ্রেমের কোনো ব্যাখ্যা করিবার যোগ্যতা রাখে না। কিন্তু শাব্দিক অর্থগুলো ধরেও যদি আমরা দেখি যে দয়াময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি আশেক ওয়াইসি তার হৃদয়ের প্রেম যেভাবে নিবেদন করতেছেন, সেখানে তিনি একটা বিষয় সুস্পষ্ট করেছেন যে আমি যদি 1000 প্রাণের অধিকারী হইতাম, তোমার সৌন্দর্যের জন্য উৎসর্গ করিয়া দিতাম, কোরবানি করিয়া দিতাম। এই আদর্শটা আমাদের অন্তরে অবশ্যই ধারণ করতে হবে যে একটা প্রাণ নয়, যদি 1000 প্রাণের অধিকারী থাকি, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সৌন্দর্যের জন্য এটা কোরবানি করার মানসিকতা আমাদের থাকতে হবে। তোমার পদমর্যাদার সাফল্যতম অংশের সহিত পৃথিবীর সমস্ত পদমর্যাদার তুলনা হয় না। তো দয়াল নবীজির পদমর্যাদার সাথে পৃথিবীর সমস্ত পদমর্যাদার কোনো তুলনা হয় না। যে যাই হোক, অনেকেই আমরা বড় বড় পদ মর্যাদা পদবী লকব নিয়ে আসছি, গাউস কুতুব জামানার মুজাদ্দেদ অনেক কিছু, কিন্তু কোনো পদমর্যাদাই সেটা শুনতে যত সুন্দরী হোক, বাক্যের আবিধানিক অর্থে যত সুউচ্চই মনে হোক, হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পদমর্যাদার সাথে এই সমস্ত পদমর্যাদার কোনো তুলনাই হইতে পারে না। আমার দয়াল নবীজির পুত পবিত্র আহলে বায়াতের কদম মোবারকের ধুলি মোবারকের সাথেও আমাদের এই সমস্ত পদমর্যাদার মুফতি মুহাদ্দিস কত পদবী ধারণ করে আমরা অহংকারের একটা কালো পর্দায় নিজেদেরকে ঢেকে নিয়েছি, সত্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পদমর্যাদাটা দয়াময় নবীজি ও তার আহলে বায়তের গোলাম, এটা হওয়াই বাঞ্ছনীয়। যাই হোক, এটা আমার বলাও বেয়াদবি,
কিন্তু আমার কাছে এইটাই মনে হয়েছে হুজুর ওয়াইসি পাক যে কথাটা এখানে বলতে চাইছেন, শেষ কথাটা, তোমার জাদু ভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে। কারণ ওয়াইসি পাক হামেশাই আমার দয়াল নবীকে দেখতেন, দিদার পাইতেন, তারপরেও বিরহের আহাজারি করতেন, রোদন করতেন। হ্যাঁ, নবী প্রেমের অতল সাগরে তিনি সর্বদাই নিমজ্জিত থাকতেন। তিনি বলতেছেন যে তোমার জাদু ভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে, তোমার চক্ষু ধনুকের তীরের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গজল 19। হে আমার প্রমত্ত প্রাণ, প্রাণের রাজার প্রেমে বিলাপ করো, কারণ তাহার প্রেম ব্যতীত অন্য কোনো প্রেমের মূল্য নেই। তোমার মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতি হইতে সূর্যের উদয় হয়, তোমার সৌন্দর্যের জ্বলন্ত স্ফুলিঙ্গ সকলের প্রাণে আলো জ্বালাইয়া দেয়। আমার মস্তক প্রমত্ত ও আমার প্রাণ পাগলামিতে ভরিয়া গিয়াছে। সেই সুন্দর রাজার প্রেমের কারণ মহা মুশকিলে পড়িয়াছে। যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, ইহার প্রতি দৃষ্টি রাখিয়া পথ চলো। ধ্বংসপ্রাপ্ত পথে ভূত প্রেত তোমাকে বিপথগামী করিবে। যদি খোদার প্রেম চাও, তাহা হইলে মনে প্রাণে রসুলের অনুসরণ করো। এটাই হইতেছে সঠিক পথ, এবং এই পথের সকল পথিকই সফল কাম। ধর্মের নৌকায় চড়িয়া নিরাপদে নদী পার হও, নচেত তরঙ্গের আঘাতে ভাঙিয়া যাইবে, তরি খুঁজিয়া পাইবে না। যদি আল্লাহর সৌন্দর্য দেখিতে চাও, তাহার আয়নার প্রতি লক্ষ্য করো। তাহার আয়না হইতেছে রসুল, এবং ইহাই তাহাকে পাইবার সূত্র। খোদার পথ যদি চাও, তবে রসুলের পথ অনুসরণ করো। যদি আসল জিনিস হইতে দূরে থাকো, অন্ধকার হইতে কি পাবে? যখন তোমার দরবারে আমার প্রবেশ নিষেধ, তোমার প্রেমে পাগল হইয়া গিয়াছি। যদি তোমার মজলিসে তোমার পাগল বলিয়া পরিচিত হইতে পারি, যদি কখনো গোরস্থানের ভিতর দিয়া গমন করো, তাহা হইলে দেখিবে তোমার চুম্বনের জন্য কতই না প্রাণ লালায়িত রহিয়াছে। হে ওয়াইসি, তোমার প্রাণ যেন তাহার বিরহ ব্যথা হইতে বিরত না থাকে। তাহার বিরহ হইতে থাকা, এখানে তাহার বিরহ হইতে বিরত থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন। আমি এখানে বিরত কথাটা এক্সট্রা লাগালাম, মনে হলো যে এটা বাক্যের পূরণের স্বার্থে আর কি। এছাড়া আমি মিলাইতে পারছিলাম না যে তাহার বিরহ হইতে থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন, এইভাবে লেখা আছে। হয়তো এইরকম হলে আমার মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, যে তাহার বিরহ হইতে বিরত থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন। যাই হোক, অত্যন্ত উঁচু সাহিত্যমান সম্পন্ন হুজুর পাকের এই রচনাবলীর যথার্থ ব্যাখ্যা করিবার যোগ্যতা আমার নাই, কিন্তু যে কথাগুলো অন্তরে ধাক্কা দেয়, প্রতিটা ছন্দ, প্রতিটা ছত্রই নবী প্রেমের জ্বলন্ত অগ্নিকুণ্ড, অগ্নিস্ফুলিঙ্গ। তো এখানে ওয়াইসি পাক বলতেছেন, হে আমার প্রমত্ত প্রাণ,
প্রাণের রাজার বিলাপ করো। এখানে প্রাণের রাজা হলেন রসুল পাক। তার প্রেমে বিলাপ করো, কারণ তাহার প্রেম ব্যতীত অন্য কোনো প্রেমের মূল্য নেই। কথা বলে শুরু করে এখন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেই তিনি বলতেছেন, তোমার মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতি হইতে সূর্যের উদয় হয়, তোমার সৌন্দর্যের জ্বলন্ত স্ফুলিঙ্গ সকলের প্রাণে আলো জ্বালাইয়া দেয়। আমার মস্তক প্রমত্ত ও আমার প্রাণ পাগলামিতে ভরিয়া গিয়াছে, সেই সুন্দর রাজার প্রেমের কারণ মহা মুশকিলে পড়িয়াছে। এইটুকু প্রতিটা লাইন বা প্রতিটা ইয়াতে এক এক সময় এক এক ভাব আমরা লক্ষ্য করতেছি। প্রথম দুই লাইনে তিনি ওয়াইসি পাক তার নিজের প্রমত্ত প্রাণকেই সম্বোধন করে বলেছেন। পরবর্তী দুই লাইনেই আমরা দেখতে পাচ্ছি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন বা তার উদ্দেশ্যে তিনি তার হৃদয়ের ভাব নিবেদন করতেছেন। এবার আবার নিজেই নিজেকে বুঝাচ্ছেন অথবা আমাদের জন্য উপদেশ দিচ্ছেন, যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, ইহার প্রতি দৃষ্টি রাখিয়া পথ চলো। ধ্বংসপ্রাপ্ত পথে ভূত প্রেত তোমাকে বিপদগামী করিবে। যদি খোদার প্রেম চাও, তাহা হইলে মনে প্রাণে রসুলের অনুসরণ করো। এটাই হইতেছে সঠিক পথ, এবং এই পথের সকল পথিকই সফল কাম। সুবহানাল্লাহ। প্রতিটি কথা কোরআন এবং হাদিসের মাজনুন। ঐসি পাকের প্রতিটি রচনা প্রেমের আবহে, প্রেমের প্রাচুর্যতায়, হৃদয়ের ভক্তি, হৃদয়ের উচ্ছ্বাস, বিরহ যাতনা, সমস্ত কিছুই কোরআন এবং হাদিসের সারাংশকে আকর্ষণ করে তার রচনার ভিতরে নিয়ে আসছে। এই যে এখানে যে কথাটা, যদি খোদার প্রেম চাও, তাহা হইলে মনে প্রাণে রাসূলের অনুসরণ করো। এটা কোরআন পাকের আয়াত, আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি। ইন কুনতুম, যদি তোমরা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে। তার মানে যদি খোদার প্রেম চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার তাবেদারি করো। এখানে রাসূল পাক স্বয়ং আল্লাহর নির্দেশে এই কথাটা বলতেছেন, কারণ কোরআনের এই শৈলীতে আমরা দেখতে পাই যে আল্লাহ বলতেছেন, কুল, হে হাবিব, আপনি বলিয়া দেন। তাহলে এখন আল্লাহ পাক বললেন, হাবিব আপনি বলে দেন। কি বলে দিবেন? তাহলে নবীজি সেই কথাটা অবশ্যই বলে দিছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো। ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ প্রেম করবেন। আল্লাহর সাথে প্রেম করিবার যোগ্যতা আমাদের নাই। একটাই পথ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করা, নিঃশর্ত প্রেমে, নিঃশর্ত গোলামিতে আমরা যদি হুজুর পাকের কদমে সঁপে দিতে পারি নিজেদেরকে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইহবিবকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম, এই ভালোবেসে কি করবেন? ক্ষমা করবেন। কি? যুনুবাকুম, তোমাদের যুনুব, তোমাদের অপরাধ, তোমাদের পাপ সমূহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং
আল্লাহ হলেন গাফুরুর রাহিম, মহান করুণাময়, ক্ষমাশীল। তো এই যে কথাটা আয়াত পাক থেকেই দরদি ওয়াইসি পাক এই কথাটা এখানে নিয়ে আসছেন। শক্ত দলিল কোরআনের আয়াত, যদি খোদার প্রেম চাও তাহা হইলে মনে প্রাণে রসুলের অনুসরণ করো, এটাই হইতেছে সঠিক পথ, এবং এই পথের সকল পথিকই সফল কাম। যাই হোক, এভাবে অনেকগুলো সব কথাই আসলে কোরআন হাদিসের মাজমুন, সত্যিকারের শরীয়ত তরিকত, হাকিকত ও মারেফতের সুসমন্বয়ে হুজুর ওয়াইসি পাকের অমূল্য রচনাবলী। শেষ কথা তিনি এই দিয়ে শেষ করেছেন যে, তোমার চুম্বনের জন্য কতই না প্রাণ লালায়িত রহিয়াছে, হে ওয়াইসি, তোমার প্রাণ যেন তাহার বিরহ হইতে বিরত না থাকে। হে ওয়াইসি, ওয়াইসি পাক নিজেকেই ডাইকে বলতেছেন, হে ওয়াইসি, তোমার প্রাণ যেন তাহার বিরহ ব্যথা হইতে বিরত না থাকে। তাহার বিরহ হইতে বিরত থাকা প্রাণের মৃত্যুর চিহ্ন। আল্লাহ পাক আমাদেরকে হুজুর ওয়াইসি পাকের ওসিলায় দয়াময় নবীজিকে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করুন এবং তাবেদারি করার তৌফিক দান করুন, এবং তার বিরহ ব্যথা আমাদের হৃদয়ে আমরা যেন সহ্য করতে পারি, সেই তৌফিক ভিক্ষা দান করুন। আমিন। গজল 20। তোমার ঠোঁটে সৃষ্টির পানি সঞ্চিত আছে, আমার ঠোঁটে তৃষ্ণিত প্রাণ সমূহের জীবন রাখা আছে। তোমার বিরহ ব্যথাই আমার আনন্দের উৎস, তোমার আরাধনাই আমার জীবনের ব্রত। তোমার শরীরের তুলনায় আমার কৃতিত্ব বহু নিম্নে, আমি স্বেচ্ছায় তোমার প্রশংসা করিয়া থাকি। আমার পাগল প্রাণ মতিভ্রষ্ট হইয়া গিয়াছে, তোমার বিরহে আমার চেহারায় দাগ পড়িয়া গিয়াছে। যখন তোমার প্রেম করিবার ইচ্ছা গাই, তখন এ বিষয় লইয়া গল্প করিবার কি দরকার? যখন তুমি আমা হইতে বিমুখ হইয়া গিয়াছ, আমার প্রাণ সমস্ত কষ্ট সহ্য করিয়া যাইতেছে। দিবারাত্রি মণিমুক্তা ঝরিতেছে, আমার চক্ষু হইতে তোমার আনুগত্য শিকারে। তোমার তিল ও চেহারার প্রশংসাই আমার জন্য যথেষ্ট, তোমার সামান্য প্রশংসায় আমি পরিচিত হইয়াছি। হে আল্লাহর বন্ধু, আমার হাত ধরো, কারণ তোমা বিনা কার্যসিদ্ধির কোনো পথ নাই। ওয়াইসির উপর তোমার জাদুর প্রভাব কিছুই হয় নাই, তোমার জাদুর ভ্রান্তি আর কতই আলোচনা করিব। ওয়াইসি হুজুর পাক তার প্রতিটি কথাই আমাদের জন্য উপদেশ। যে উপমাটা তিনি টেনেছেন, এর গভীরে যদি আমরা চিন্তা করি যে তোমার ঠোঁটে সৃষ্টির পানি সঞ্চিত আছে, আমার ঠোঁটে তৃষ্ণিত প্রাণ সমূহের জীবন রাখা আছে, তার মানে হুজুর পাকের ঠোঁট মোবারকে সৃষ্টির সমস্ত পানি, আর আমার ওয়াইসি হুজুর পাকের ঠোঁট মোবারকে পৃথিবীর সমস্ত তৃষ্ণার্ত প্রাণের জীবন রাখা আছে। তৃষ্ণার্ত প্রাণ যেভাবে
পানি সন্ধান করে, পানির জন্য পাগল হইয়া থাকে। ঐশী পাক সেটাই বুঝাচ্ছেন দয়াল নবীজিকে সম্বোধন করে যে তোমার ঠোঁটে সৃষ্টির পানি সঞ্চিত, পানি একমাত্র তোমার এই ঠোঁট মোবারকে, আর আমার ঠোঁট হইল শুষ্ক। আমাকে সমস্ত সৃষ্টি জগতের তৃষ্ণার্ত প্রাণের জীবন যেন আমার ঠোঁটে। তার কতটা ওই রূপ দর্শনের জন্য বা ওই রূপের বর্ণনা করার তৃষ্ণা আমার ঐশী পাকের ঠোঁটে। আহা, তা একটা গান মনে পড়ে গেল, দুইটা লাইন গাই। তৃষিত হরিণ মরুর পানে ধায় গো যেমন আকুল প্রাণে। তৃষিত হরিণ মরুর পানে ধায় গো যেমন আকুল প্রাণে। আমিও তেমনি তব পিছনি, আমিও তেমনি তব পিছনি ছুটে চলেছি শূন্য ভরে। দয়াল তোমায় সারায়ার বুঝি না কারে। মনেরি ব্যথা জানাবো কোথা, মনেরি ব্যথা জানাবো কোথা। তোমায় সারায়ার চিনি না কারে। দয়াল তোমায় সারায়ার জানি না কারে। দাও হে ধরা পরাণ পাখি, পালিব তোমায় হৃদয়ে রাখি। দাও গো ধরা পরাণ পাখি, পালিব তোমায় হৃদয়ে রাখি। মন ভুলায়ে দিও না ফাঁকি, প্রাণ ভুলায়ে দিও না ফাঁকি। তোমায় সারায়ার জানি না কারে। দয়াল তোমায় সারায়ার যাচ্ছি না কারে। মনেরি ব্যথা জানাবো কোথা, মনেরি ব্যথা জানাবো কোথা। তোমায় সারায়ার জানি না কারে। দয়াল তোমায় সারায়ার বুঝি না কারে। তো আমরা তো এই কথাই বুঝি যে তোমাকে ছাড়া তো আর জানি না কারে, বুঝি না কারে, চিনি না কারে। তৃষিত হরিণ মরুর পানে,
এই তৃষ্ণার থেকে কথাটা মনে আসলো যে একটা হরিণ মরুর বুকে তৃষ্ণা নিয়ে যখন আকুল প্রাণে ছুটে চলে, মরীচিকা ওই দূরে পানি মনে হচ্ছে, সে ছুটে চলছে ছুটে চলছে, তৃষিত হরিণ মরুর পানে ধায় গো যেমন আকুল প্রাণে, আমিও তেমনি তব পিছনি ছুটে চলেছি শূন্য ভরে। ঐশী পাকের কথাটাও এরকমই যে তোমার ঠোঁটে সৃষ্টির পানি সঞ্চিত আছে, আর কোথাও পানি নাই, পানি তোমার ঠোঁটে, আর আমার ঠোঁটে আছে তৃষ্ণা। কেমন তৃষ্ণা? যে সৃষ্টির সমস্ত প্রাণের জীবন যেন এখানে, তার মানে সমস্ত প্রাণের যে তৃষ্ণা, সমস্ত তৃষ্ণা যেন ঐশী পাকের ঠোঁটে, আর সমস্ত তৃষ্ণার সেই নিবারণকারী আমার দয়াল নবী পাকের ঠোঁটে। সুবহানাল্লাহ। তোমার বিরহ ব্যথাই আমার আনন্দের উৎস। নবীর বিরহে ক্রন্দন করাই ঐশী পাকের আনন্দ, সেই বিরহের বেদনাই তার আনন্দের উৎসমূল। তোমার আরাধনাই আমার জীবনের ব্রত। তোমার শরীরের তুলনায় আমার কৃতিত্ব বহু নিম্নে, আমি স্বেচ্ছায় তোমার প্রশংসা করিয়া থাকি। প্রেমিক কখনো কোনো কিছুর আশায়, মানে পার্থিব কোনো কিছুর আশায়, কোনো কিছুর লোভে মাসুকের প্রশংসা করে না। মাসুকের প্রেমে, মাসুকের প্রশংসা সে করে তার অন্তর থেকে। এটাই এখানে সুস্পষ্ট করা হয়েছে। তো এত কথা বলার আমার যোগ্যতা নাই, কোথায় আবার ভুল বেয়াদবি হয়ে যাবে। আমি যেভাবে বুঝতেছি সেভাবেই বলতেছি। এর চাইতে উত্তম ব্যাখ্যা আপনারা জানেন, আমি গজল পড়ে যাই, বরং সেটাই ভালো। গজল 21। সূর্যের মতো তুমি পর্দা হইতে বাহির হয়ে আইসো, চাঁদে আমার দরকার নাই। প্রভাতের মতো তোমার চেহারা খুলিয়া দেখাও, প্রভাত আমার দরকার নাই। তুমি আমার কেবলা, তুমি ভিন্ন, অপর দিকে আমি চাই নাই। তুমি আমার প্রজ্বলিত মুক্তা, মতি লইয়া আমি কি করিব? যখন তোমার মুখের মিষ্টি কথায় মৃত ব্যক্তি প্রাণ প্রাপ্ত হয়, সে কারণে আমি তোমার মুখের কথা লইয়াই থাকি। মিষ্টান্নে আমার কি প্রয়োজন? আমরা তো মিষ্টান্নর জন্য পাগল। আর হুজুর এখানে কি বলতেছেন? যখন তোমার মুখের মিষ্টি কথায়, এই হুজুর পাকের মিষ্টি কথায় মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়, তো সে কারণে আমি তোমার মুখের কথা লইয়াই থাকি। মিষ্টান্নে আমার কি প্রয়োজন? মৃগনাভি ও ফুল আমি চাই না, আমি তোমার মৃত্তিকার গন্ধ চাই। তোমার ধূলি আমার জন্য যথেষ্ট, মৃগনাভিতে আমার দরকার নাই। আসো আসো তোমার প্রেমে আমার প্রাণ উষ্ঠাগত, তুমি হযরত খিজিরের পানি, আমি বৃষ্টি লইয়া কি করিব? আসো আসো একবার আমার চোখের উপর তোমার পা রাখো, যদি তোমার চেহারাই না দেখিতে পাই, দৃষ্টি শক্তি লইয়া আমি কি করিব? আসো আসো আমার প্রাণ ও মস্তক তোমার জন্য উৎসর্গ করিয়াছি, তোমার মিলন ছাড়া আমি প্রাণ ও মস্তক লইয়া কি থাকিব?
কি করিব? তোমার মিলন ছাড়া আমি প্রাণ ও মস্তক লইয়া কি করিব? তুমি আমার দোস্ত, সৌন্দর্যের পরাকাষ্ঠার নিদর্শন। আমি তোমার চেহারায় মগ্ন, অন্য চেহারার আমার কি আবশ্যক? আসো আসো, কারণ তোমা ভিন্ন আমার আর কেহ নাই। তুমি আমার শরীরের প্রাণস্বরূপ, অন্য কাহারও আমার প্রয়োজন নাই। মনে করো না যে আমি তোমার দরজার মাটি হইতে চলিয়া যাইব। আমি আর তোমার দরজা ছাড়া অন্য দ্বারে দ্বারে ফিরিবার আবশ্যক কি? আমার আর তোমার দরজা ছাড়া অন্যের দ্বারে দ্বারে ফিরিবার আবশ্যক কি? নিষ্ঠুর প্রাণীদের নিকট হইতে আমার প্রাণে আগুন জ্বলিতেছে। আমি মুক্তার গোলা, অগ্নিস্ফুলিঙ্গ, আমার কি কাজ? আমি পৃথিবীতে অথবা আকাশে বিচরণ করিতে চাই না, তোমার গলির বাসিন্দা হইয়া থাকিতে চাই। সাগরের বা খনিতে আমার কি কাজ? আমি রাত্রির প্রভাব তোমার সুন্দর চেহারা দিয়া উদ্ভাসিত হই। তোমার সৌন্দর্যই আমার জন্য যথেষ্ট। আমার কোনো জাদুর দরকার নাই। পাগল ঐশীর নিকট হইতে লাভ লোকসান খুঁজিবে না। আমি তোমার চিন্তায় মগ্ন, ভালো মন্দে আমার কি কাজ? মাশাআল্লাহ, মারহাবা। অতুলনীয় কথামালা। প্রেম তো এমন এক বিষয়, চূড়ান্ত ঐশী প্রেম এমন একটি মাকাম যেখানে ভালো মন্দ, বেহেশত দোজক, শাস্তি পুরস্কার, এই বিষয়গুলার আর জায়গা থাকে না। আউলিয়া কেরামগণ বিভিন্নভাবে এই কথাগুলো বলেছেন। আর আজ থেকে প্রায় 200 বছর আগে ওয়াইসি পাক যে কথাগুলো লিখে গেছেন, এখনো সেই বিষয়গুলাই আশেকদের জন্য হৃদয়ের বিরহ ব্যথার উপশমকারী। শেষ কথাটাই চূড়ান্ত কথা। পাগল ঐশীর নিকট হইতে লাভ লোকসান খুঁজিবে না। পাগল ঐশী নিজেও লাভ লোকসান খুঁজে না, আর পাগল ঐশীর নিকট হইতে লাভ লোকসান খোঁজা নিষেধ। তিনি বলতেছেন, আমি তোমার চিন্তায় মগ্ন, হে রাসূল, আমি তোমার চিন্তায় মগ্ন, ভালো মন্দে আমার কি কাজ? কদমেতে জাগা পাই, মনেতে বাসনা এই, বেহেশত দোজখে মোর দরকার যে নাই রে। এই কথারই মূল যেন এই কথার মাঝে লুকায় আছে। ভালো মন্দ, তাহলে ভালো মন্দ যখন থাকবে, ভালো মন্দের ভালোর পুরস্কার, মন্দের শাস্তি, বেহেশত দোজখ, হ্যাঁ, এই বিষয়গুলারই তো কোনো আর অস্তিত্ব থাকে না সেই পরমের প্রেমে যখন আশেক হয়ে যায় ফানা। তাই ওয়াইসি পাক বলছেন, আমি তোমার চিন্তায় মগ্ন, ভালো মন্দে আমার কি কাজ? মাশাআল্লাহ। গজল 22। যদি গো সেই সাধের রাজা পা রাখে মোর আখির পরে, দিন দুনিয়া বিলাইয়া দিব তাহার পায়ের ধুলির তরে। যদি গো সেই সাধের রাজা পা রাখে মোর আখির পরে, দিন দুনিয়া বিলাইয়া দিব
তাহার পায়ের ধূলির তরে। আমার বক্ষের মাঝে তোমার প্রেমের স্ফুলিঙ্গ এরূপ প্রবলভাবে জ্বলিতেছে যে অগ্নিসম আমার আহ শব্দ কঠিন পাথরকেও গালাইয়া দেয়। সেই সুন্দর রাজার কি হইল যে আমার প্রতি অনুগ্রহ করিলেন না? বোধ হয় আমার দুর্ব্যবহারের সংবাদ তিনি রাখেন না। অথবা এটা এইভাবেও বলা যেতে পারে যে বোধ হয় আমার দুরবস্থার সংবাদ তিনি রাখেন না। হে ভোরের বাতাস, সেই সুন্দর রাজাকে বলো, আমার জন্য তোমার কি হইয়াছে? তোমাকে না দেখিতে পাইলে আমি চোখের দৃষ্টিশক্তি চাই না। এসো হে আহম্মদ রসুল, এসো হে দয়ার বিকাশ, আমার অবস্থার প্রতি দৃষ্টিপাত করো, আমার আখির পরে পা রাখো। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমাস্পদ নাই। তুমি আমার কেবলা, তুমি আমার আশ্রয়স্থল, আমরা তোমার নিকটই সাহায্য প্রার্থী। তোমার একটি দৃষ্টি পাইবার আশায় আমার চোখের অশ্রু ঝরে। খোদার ওয়াস্তে একবার আমার প্রতি দৃষ্টিপাত করো, তোমার সুন্দর আঁখি একবার খোলো। হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য তারকায় দুঃখ ভিন্ন আর কিছুই নাই। তাহার বিরহ ব্যথায় আমার পাগল হৃদয় বিগলিত হইয়া যায়। হে আমার ব্যথার ব্যথী, আসো, হে আমার দুঃখ দূরকারী, আসো, আমার ক্ষতস্থানে ঔষধ দাও, তোমার মুক্তাময় চক্ষু খোলো। সেই সাধের রাজার নামে ওয়াইসি অতি সুন্দর গজল গাহে এবং তোমার প্রশংসায় ইহকাল পরকাল উৎসর্গ করিয়াছে। আহ, কি অসাধারণ! তুমি আমার কেবলা, তুমি আমার আশ্রয়স্থল, আমরা তোমার নিকটে সাহায্য প্রার্থী। এটা যদি আরবিতে বলি, তোমার কাছেই সাহায্য চাই, তাহলে কি হয়? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমাস্পদ নাই। এই যে দয়াময় নবীজিকে সম্বোধন করে ওয়াইসি পাক বলতেছেন, এসো হে আহম্মদ রসুল, এসো হে দয়ার বিকাশ, আমার অবস্থার প্রতি দৃষ্টিপাত করো, আমার আখির পরে পা রাখো, আমার চোখের উপরে তোমার কদম মোবারক রাখো। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমাস্পদ নাই, তুমিই আমার কেবলা, তুমিই আমার আশ্রয়স্থল, আমরা তোমার নিকটই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই আকীদা, এই বিশ্বাস, এই প্রেম যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। সেই নূর কদমে আমাদের অবশ্যই জায়গা হবে ইনশাল্লাহ। এরপরে আর কি বলার থাকতে পারে? তবে আমরা সামনে একটি সুন্দর সংখ্যা 23, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরা নবুয়ত প্রকাশ এবং দিন প্রচারের
23 বছর স্মরণে আমরা আরেকটু কষ্ট করে 23 নং গজলটা আজকের জন্য শেষ গজল হিসেবে পাঠ করতে চাই। মালিক পাকের অনন্ত দয়া চাই। গজল নং 23। তোমার সৌন্দর্যের উষ্ণতায় আমার ওষ্ঠ তৃষ্ণার্ত হইয়া উঠিয়াছে। তোমার দয়ার আর্দ্রতা আমাকে বিচলিত করিয়া রাখিয়াছে। তোমার চেহারার চিন্তায় মগ্ন আছে যুবক ও বৃদ্ধ। বৃদ্ধ ও যুবকের বুদ্ধি তোমার ধ্যানে মগ্ন আছে। তোমার দরজার মাটি আজমবাসীর মাথার মুকুট। তোমার পথের ধূলি আরববাসীর চোখের সুরমা। তোমার পথের ধূলি কারুকার্য শিক্ষা দেয়। তোমার স্বভাব সৌন্দর্যে সকলের জন্য পূর্ণ বিকাশ দান করো। আদম সন্তানেরা তোমার সৃষ্টির দ্বারা সম্মানিত হইয়াছে। আলীর বংশধরেরাও তোমার কারণ শ্রদ্ধা অর্জন করিয়াছে। তোমার নূর হইতেছে পৃথিবীর সব আলোর উৎস। তোমার নূরের আলো হইতেই সকলের উন্নতি, মর্যাদা, বিকাশ। তোমার প্রেমের আগুন প্রাণে স্ফুলিঙ্গের আঘাত হানে। তোমার ঠোঁটের এক বিন্দু পানি মানুষের তৃষ্ণা দূর করে। তোমার চোখের ইশারায় আমার চোখের ঘুম ভাঙিয়া দেয়। তোমার চোখের দৃষ্টি মনের বিকার দূর করিয়া দেয়। তোমার নূরের প্রকাশ সকলকে স্তম্ভিত করিয়া দিল। তোমার সৌন্দর্য সকলকে আশ্চর্যান্বিত করিল। তোমার মুখের সৌন্দর্য চন্দ্রের উপর দাগ কাটিয়া দেয়। তোমার চেহারার উষ্ণতা সূর্যকে গরম করিয়া দেয়। তুমি আল্লাহর সৌন্দর্যের প্রকাশ। তোমার সৃষ্টি পৃথিবীর জন্য অনুগ্রহ। তুমি আল্লাহর অনুগ্রহ। তুমি সমস্ত নবীর জন্য গর্বের বিষয়। তোমার একটি মাত্র দৃষ্টিতে আমার ধৈর্য ও কীর্তি হারাইয়া গিয়াছে। তোমার একটি মাত্র দর্পণে আমার প্রাণের শান্তি নষ্ট করিয়া দিয়াছে। হে প্রভাত, পৃথিবী দগ্ধকারী সূর্যের কথা আর বর্ণনা করিও না। ওহে বাতাস, মুত্তালিবের বংশধরের সুখবর নাও। যদি আল্লাহকে চাও তবে তাহার পথের ধুলা হইয়া থাকো। হে ধার্মিক পথিক, ওই পথে চলিলে আল্লাহকে খুঁজিয়া পাইবে। অসাধারণ, অবর্ণনীয়, অতুলনীয়, অতুল্য, অমূল্য। প্রতিটি কথাই পরম প্রেমের চরম প্রকাশ। দুটি কথা অন্তরে খুব লেগেছে যে আলীর বংশধরেরাও তোমার কারণ শ্রদ্ধা অর্জন করিয়াছে। সমগ্র আদম সন্তানেরা তোমার সৃষ্টির দ্বারা সম্মানিত হইয়াছে। আলীর বংশধরেরাও তোমার কারণ শ্রদ্ধা অর্জন করিয়াছে। মৌলা আলী পাকের বংশধর তথা দয়াল নবীজির পাক আহলে বাইয়াত, এখানে তিনি সুন্দরভাবে তুলে ধরছেন ঐসি পাক, কারণ তিনি নিজেও মৌলা আলীর বংশধর।
সৈয়দ আওলাদে রাসূল। তো আলীর বংশধর যারা, অর্থাৎ নবীর আহলে বায়াত যারা, আলে রাসূল যারা, তারা কি করেছে? তোমার কারণে শ্রদ্ধা অর্জন করিয়াছে। কারণ অন্যান্য সকল মুসলমান নবীর আওলাদ আহলে বাইয়াতকে সম্মান করবে, শ্রদ্ধা ভালোবাসায় তাদের প্রতি তাজিম রাখবে, এটা বিধান। আর এর কারণ তারা নবীর আওলাদ, মৌলা আলীর বংশধর, মা ফাতিমার বংশধর, হাসানি ওয়াল হুসাইনি। এই বিষয়টা এখানে তিনি সুন্দর বাক্য বিন্যাসে, শব্দের গাঁথুনিতে একদম সুচারুভাবে তুলে ধরেছেন। তিনি বলতে পারতেন তোমার বংশধরেরা, তিনি না বলে আলীর বংশধর বলছেন। কারণ আলীর বংশধরই তো নবীর আহলে বাইয়াত, মা ফাতিমার বংশধর যারা। আরেকটি বিষয়ে এখানে আসছে, হে প্রভাত, পৃথিবী দগ্ধকারী সূর্যের কথা আর বর্ণনা করিও না। এই পৃথিবীকে দগ্ধ করে যে সূর্য, যে তাপে, সূর্যের তাপে আমরা গরমে হাঁসফাঁস করি। ঐশী পাক বলতেছেন, হে প্রভাত, পৃথিবী দগ্ধকারী সূর্যের কথা আর বর্ণনা করিও না। ওহে বাতাস, মুত্তালিবের বংশধরের সুখবর নাও। কারণ দয়াল নবী পাকের প্রেম বিরহের জ্বালা, দয়াল নবী পাকের ইশকের আগুনের যে দহন ক্ষমতা, সেই দহন ক্ষমতার কাছে পৃথিবী দগ্ধকারী সূর্যের কোনো মানে নেই, তুলনা করার মতো যোগ্যতাও নাই। কারণ সূর্যের দহন ক্ষমতার চাইতে অনেক 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 বেশি গুণ দহন ক্ষমতা আমার নবীর ইশকের আগুন, আশিকের অন্তরে যেটা জ্বলতেছে এবং আশিকের অন্তর দগ্ধীভূত করতেছে। তাই আশেক ওয়াইসি পাক বলতেছেন, হে ভোর, হে প্রভাত, পৃথিবী দগ্ধকারী সূর্যের কথা আর বর্ণনা করিও না। ওহে বাতাস, মুত্তালিবের বংশধরের সুখবর নাও। এখানে দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, আল্লাহর রহমত শান্তি তার উপর বর্ষিত হোক, খাজা আবু তালিব, খাজা আবদুল্লাহ এবং খাজা আবদুল্লাহর ঔরসে দয়াল নবী পাক এবং খাজা আবু তালিবের ঔরসে মাওলা আলী পাক। এই যে নূরময় পবিত্র ধারা, নবীজি বলছেন আমি ও আলী একই নূরের দুইটা টুকরা, একই নূরের দুইটা টুকরা। তা আমার নবীজি নূর, মাওলা আলীও নূর। যদি এই হাদিস, এই বাণী, এই বাক্য ওয়াহাবি খারিজিরা প্রচার করতে চায় না, হতে দিতে চায় না, কিন্তু এই বাণী সত্য। আর এই বাণী সত্য বিধায়ী নবী পাকের নূর প্রমাণ হওয়া এবং মাওলা আলী পাকের নূর প্রমাণ হওয়া একই বিষয়ে এসে যায় এখানে। এবং এখানেই প্রমাণ হয় দয়াল নবীজিও নূর এবং মাওলা আলী সেই নূরের টুকরা, একই নূরের দুইটি টুকরা। ঐশী পাক এটাই বলতেছেন, ওহে বাতাস, মুত্তালিবের বংশধরের সুখবর নাও। হে বাতাস, আব্দুল মুত্তালিবের বংশধর যারা, তাদের সুখবর নাও। যদি আল্লাহকে চাও তবে তাহার পথের ধুলা হইয়া থাকো। হে ধার্মিক পথিক, ওই পথে চলিলে আল্লাহকে খুঁজিয়া পাইবে। আল্লাহ কোন পথে? ওই পথে। ওই পথ কোন পথ? যেই পথে
নিজেকে তাহার পথের ধুলা বানায় রাখতে হয়। ওই পথের কথা এখানে বলা হয়েছে যে যদি আল্লাহকে চাও তবে তাহার মানে নূর নবীজির পথের ধুলা হয়ে যাও। হে ধার্মিক পথিক, ওই পথে চলিলে আল্লাহকে খুঁজিয়া পাইবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে হুজুর ওয়াইসি পাক রসুলে নোমা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি, যিনি সাহেবে জামে নিসবত রাসূলুল্লাহর খাসুল খাস আশেক, সপ্ত তরিকায় যিনি বায়াত প্রদান করতেন, আমাদের জন্য মহান উপরওয়ালা, মহান দরদি, যিনি আমাদের জন্য এই পবিত্র দেওয়ানে ওয়াইসিতে তিনি নিজের প্রেম প্রকাশ করেছেন, প্রেম বিরহে ক্রন্দন করেছেন, নবী পাক ও তার আহলে বায়াতের মহাব্বতে আহাজারি করেছেন, আবার দয়াল নবীজির রূপ ও সৌন্দর্যের নিখুঁত বর্ণনা দিয়েছেন। পৃথিবীর সর্বোচ্চ সাহিত্য গুণ সম্পন্ন বাক্যাবলী, শব্দাবলী তিনি চয়ন করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমার্ঘ রূপে সেগুলোকে তিনি বিনি সুতার মালা গেথে দয়াল নবীজির নূর কদমে সমর্পণ করেছেন। আবার এই দেওয়ানে ওয়াইসি কিতাবে কখনো তিনি নিজেকে সম্বোধন করে, কখনো জগৎবাসীকে সম্বোধন করে সঠিক পথের দিশা দিয়ে গেছেন। আমরা যেন এই মারেফতের, এই প্রেমের অতুল্য অমূল্য গ্রন্থ পাঠ করে এখান থেকে আমরা ওয়াইসি প্রেমের অমীয় সুধা পান করে ইহ পরকালে আশেকে রাসূল হিসেবে আমরা মুক্তির পথ প্রাপ্ত হই। আল্লাহ মালিক আমাদেরকে কবুল করেন, সেই তৌফিক দান করেন, আমিন। ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে আপনাদের সকলের প্রতি আবারও সালাম জানিয়ে এবং খাস করে আমার মহান দরদি, যার ভালোবাসা স্নেহ ছায়া আমাকে ধন্য করেছে, যার কাছে ওয়াইসি পাকের পবিত্র জুব্বা মোবারক, পাগড়ি মোবারক বংশানুক্রমিকভাবে তার কাছে সংরক্ষিত আছে, তিনি আজকে আমাদের এই লাইভে এসে আমার এই নগণ্য অযোগ্য এক গোলামের আলোচনা দেওয়ানে ওয়াইসি পাঠ শ্রবণ করলেন। আমি কৃতজ্ঞ চিত্তে তাজিম প্রদর্শন করি, ভক্তি চুম্বন রাখি সেই সৈয়দ জাব্বুর আলম তুষার হুজুর পাক, এবং সেই সাথে মিনতি জানাই আমরা যেন ওয়াইসি পাকের কদমে এক বিন্দু জায়গা পাই। আমাদের ওয়াইসি পাক আমাদের মহান আলোকবর্তিকা বাতিঘর। ওয়াইসি পাকের খলিফাগণ ৩৫ জন খলিফা, প্রত্যেকেই কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, আশেকে রাসূল। আমাদের মহান দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর পাক এবং আমাদের মহামূল্য সম্পদ, আমাদের দুঃখের দরদি, ব্যথার ব্যথী কুতুবুল আকতাব জামে নিসবতের আমানতদার হজরত সৈয়দা জোহরা খাতুন আম্মাজান এবং তার আওলাদ মাদারজাত অলি হজরত শাহ সুফি সৈয়দ এহসান আহমেদ মাসুম রহমতুল্লাহ আলাইহি এবং ওয়াইসি পাকের পাক আওলাদগণ, সৈয়দ হুজুর পাকের পাক আওলাদগণ সকলের কদম মাথায় রেখে খাজা বাবা এনায়েতপুরী আমাদের মহান মুর্শিদ, পীর ও দস্তগীর, তিনি যেমন সারাটা জীবন তার ঊর্ধ্বতন আউলিয়াগণের কদম শিরোপরি ধারণ করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, প্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আমরাও যেন সেই প্রেমের উসিলায়
খাজা এনায়েতপুরীর খাতিরে আপন আপন মুর্শিদের উসিলায় ঐসি পাকের তরফ থেকে এক বিন্দু জামে নেসবতের ফায়েজ পাই। ফাতেমায়ে সানি, বাংলার রাবেয়া, কুতুবুল আক্তাব, দুর্রে মাকমুম, সৈয়দা জোহরা খাতুন, আম্মাজান শাহপুরী রহমতুল্লাহ আলাইহার কদম থেকে যেন জামে নেসবতের এক বিন্দু ফায়েজ এই মিসকিনদের ভাগ্যে নসিব হয়, এই জন্য আওলাদে ওয়াইসির নিকট দোয়া চাই। সকলেই আমরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি যে দয়াল নবী পাক ও তার পুত পবিত্র আহলে বায়াতের প্রেম মোহাব্বত মাওয়াদ্দাতি যেন আমাদের পথের পাথেয় হয়। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।